বলতেছে আমার বাপ মা আনবে, আমাকে নাকি ছাড়া মানে ডিভোর্স দিয়ে দিবে, কত কিছু বলে ফেলতেছে। দিকে জামাই রেগে পুরো মানে কি আপনারা তো দেখলেনই, মোবাইল টোবাইল সব ফেলে দিছে। বাচ্চা ভয়, আমার কি দরকার ছিল সারা রাত বাইরে থাকার। কয়েকদিন আগেই ওর এলাকার মানুষেরা কত ঘটনা ঘটাইলো, এরপরে এখন নিজের সংসারে ঝামেলা করতেছে। এখন যদি কিছু হয় বা ছাড়াছাড়ির দিকে যায় তখন দোষটা আমার ঘাড়ের উপর এসে পড়বে যে বড় সেদিনই এই সব কিছু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আমার সতীনটা বরাবরই পাগলামি করে, আপনারা তো জানেনই, কিন্তু যে এত বড় একটা কাণ্ড ঘটাই বসবে এটা মানে বলার বাইরে। ও বাসা থেকে মানে দুইটা বাচ্চা আছে, তারপরে জামাই সতীন, একটা বারও ভাবলো না। 2-3 বছর ধরে সংসার করতেছে, এখনও ওর ভিতর থেকে বাচ্চামি ভাবটা যাইতেছে না। ওকে আমি এতবার মানা করলাম, ও তারপর আমার কথা শোনেনি, বাসা থেকে বের হয়ে গেছে। তার উপরে আমার জামাই আবার তাকে ছাড়া থাকতে পারে না, চোখে হারায় মিনিটে মিনিটে। সেইখানে সারাটা রাত ও বাইরে ছিল। আপনি বুঝতে পারেন আমার জামাইয়ের উপরে কতটা প্রেশার গেছে। আর আমার সতীনকে যখন বুঝায় বললাম তখন সে হাসতেছে, উল্টাপাল্টা কার্যক্রম করতেছে। তো আমি ওর বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আর আমার জামাই এখন বলতে পারেন যে আমাকে ভালোবাসে না, আমার সতীনকে চোখে হারায়। আসলে আমাদের পরিবারে আমার সতীনকে আমি, আমার শাশুড়ি আম্মা, আমার জামাই সবাই মিলে, ও ছোটো তো কিন্তু বেশি আদর করা পড়ে, এজন্য আমার মনে হয় ও মাথায় উঠে গেছে, কিচ্ছু বুঝতে চাইতেছে না। আবার বাবার বাসা একমাত্র মেয়ে, মানে দুই দিক দিয়ে ও এখনও মনে হয় ছোটই রয়ে গেছে। কালকে রাতে এতবার বলছি, কথা শোনে নাই। এখন সারাটা দিন কিচ্ছু খায় নাই, রাগ করে এখনো পর্যন্ত বসে আছে। জামাইয়ের সামনে গেছিল একটু সেজে গুজে, পাত্তা পায় নাই। জামাই এতটা পরিমাণে রাগ করছে, ওর দিকেই তাকায় নাই। বলেন এখন এই সময় এসে 3.5 বছর আমার সাথে সংসার করছে, এই মুহূর্তে এসে এমন কেউ করে? আপনারাই বলেন। আর আমার জামাইকে আমি অনেকবার বুঝাইছি, কিন্তু সে শুনতেছে না আমার কথা। আর আমার সতীনকে বোঝানোর পরে মানে রাতে যখন বুঝাইছি তখন তার কোনো রিয়াকশন ছিল না। সে তার মতন, যে আমার যেটা ইচ্ছা করবে আমি ওইটাই করব, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি গিয়ে সব কিছু সমাধান করে ফেলবো। এখন সবসময় কি আমাকে দিয়ে সমাধান হবে বলেন? এখন আমার কাছে আসছে, এখন তো কোনো কাজই হচ্ছে না। জামাইয়ের মতো প্রচণ্ড পরিমাণে রেগে আছে। কালকেরা ওর সাথে থাকার কথা ছিল, আরও বেশি রেগে আছে। আমি তাকে বুঝাইতে পারতেছি না, কিছু বলতে গেলে আমাকে ধমক দিতেছে। এখন অনেকে বলতে পারেন যে আমাকে ধমক দেয়, আমার জামাই অনেক খারাপ। দেখেন, যদি আপনার মানে যারা দেখতেছেন, আপনার স্ত্রী যদি সারা রাত বাইরে থাকতো না, আপনিই বুঝতেন তখন নিজের কাছে কেমন লাগে। এখন আমি আপনাদেরকে নিয়ে আবার জামাইয়ের কাছে যাব, রিকোয়েস্ট করব যে আমার সতীনকে প্লিজ এইবারের মতন ক্ষমা করে দেন। নেক্সট টাইম আমি দায়িত্ব নিব, আপনারাও দায়িত্ব নেবেন, আমার সতীন আর কিছু করবে না। চলেন আর দোয়া করেন আমার জন্য বেশি বেশি, যাতে আমার জামাই রাজি হয়ে যায়। বাড়িতে যা করার করো, সামনে আসবে না, রাগ আর বাড়াবে না, বের হও। এমন করেন না। একদিকে কারেন্ট চলে গেছে, আর একদিকে জামাই রেগে পুরো মানে কি আপনারা তো দেখলেনই, মোবাইল টোবাইল সব ফেলে দিছে। বাচ্চা ভয় আমার কোলে চলে আসছে। আর এদিকে ছোট সতীনেরই দোষ, ওর কি দরকার ছিল সারা রাত বাইরে থাকার। কয়েকদিন আগেই ওর এলাকার মানুষেরা কত ঘটনা ঘটাইলো, এরপরে এখন নিজের সংসারে ঝামেলা করতেছে। এখন যদি কিছু হয় বা ছাড়াছাড়ির দিকে যায় তখন দোষটা আমার ঘাড়ের উপর এসে পড়বে যে বড় সতীনই এই সব কিছু করছে। এখন চলেন ছোট সতীনের কাছে যাই, ও কি বলে ওর মুখ থেকেই সম্পূর্ণ ঘটনাটা শুনেন। দেখেন চেহারাটা একদম মাসুম বাচ্চাদের মতন করে রাখছে, কিচ্ছু বোঝে না। কালকে রাতে যে আমি বারবার করে বললাম বাসায় চলো, আজকে তোমার জামাই তোমার সাথে থাকবে, তুমি তো কোনো কথাই শুনলা না, নিজের মতো নিজে করে সবকিছু গুছাই নিলা। এখন যে বাবা মা ডাকবে তোমার, এখন যদি একটা ঝামেলা হয় তখন কি আমার দোষ, আমার উপর এসে দোষ পড়বে না যে আমি সবকিছু করছি? এখানে সবাই দেখে আসতেছে 200 দিনের সংসার, এতদিন মানে সব সতীনরাই খারাপ, তুমি দেখাই দিবে। আমি কি এমন করছি যে আমার সাথে সবাই মিলে এভাবে রাগারাগি করতেছো? গাইস এখন তো ভিডিও অন করছে, এতক্ষণ তো ভিডিও অন করা ছিল না। আপনারাই শুনেন, যে একদম ফার্স্ট টু লাস্ট শুনে বলবেন আমার দোষটা ঠিক কোথায়, আমি কতটুকু দোষ করছি। আমরা তো সচরাচর রাত্রে ঘুমাই 3টা 4টা এমন বেজে যায়, মানে একদম ফজর পরে একবারে ঘুমাই। তো দোলনা আনার পরে এই দোলনাটা নিয়ে তো আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ আমাদের ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে কিনছি, যেটা আমরা জীবনে কল্পনা করি নাই। তো জিনিসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকবো। যেটা বলতেছিলাম, দোলনাটা আনার পরে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আজকে এই হয়েছে। তো আমি অনেক বেশি দোলনায় চড়তে পছন্দ করি, এতদিন পরে পাইছি, সব কিছু মিলিয়ে দোলনাটা নিয়ে আমি
একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আর আমরা তো সচরাচর ঘুমাই রাতের 3টা 4টা এমন বেজে যায়, মানে ফজরের নামাজ পড়ে একবারে ঘুমাই। আজকে যেহেতু আমাদের দোলনাটা আনতে আনতে একদম বিকেল হয়ে গেছে, এই কারণে হচ্ছে সারাদিনে তো আর বসার সুযোগ পাইনি। পরে রাতের বেলা আমরা সবাই দোলনায় বসেছিলাম, আপনাদের ভাইও আমার সাথে ছিল 3টা কি 3:30 পর্যন্ত। পরে চলে যাইতেছে, আমাকে বলছে যে তুমি চলে আসো, নর্মালি বলছে। পরে আমি বলছি কি না, আমি না দোলনাটা পেয়ে অনেক খুশি, আজকে আমি রাতে এখানেই থাকি। আপনারা তো ছিলেনই, আর ভোরও হয়ে গেছে, আমি একটু দেখতে চাই ভোরের আবহাওয়াটা কেমন হয়। দোলনা আছে, সব কিছু মিলে আমার অনেক ভালো লাগতেছে, আমি একটু থাকবো। তো তখন আমাকে তেমন কিছু বলে নাই, বলছে যে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু বেশিক্ষণ থাকবা না। আমিও তো মানে তেমন কিছু মনে করি না, আমি একদম কয়েল টয়েল সব কিছু এনে, কারণ মশা ধরবে। প্রথম ইনকামের টাকা, তুমি তোমার দোলনায় বসতে সারা রাত বসতে ইচ্ছা করছে, ঠিক আছে, কিন্তু যেদিন আমার সাথে থাকার কথা ওই দিন থাকতে, তোমার কালকে কেন সারা রাত বসে বাইরে থাকতে হবে, দোলনায় থাকতে হবে? এই কথা আর বললো না যে তোমার সাথে যেদিন আমি মানে তোমার সাথে যেদিন থাকবে ওই দিন আমি আইসা দোলনাতে সারা রাত থাকবো। বাপরে, আমার সাথে যেদিন থাকার কথা এমনকি 3:30 পর্যন্ত আমার সাথে থেকেও গেছে। এই একদম রাগারাগি করে আমার বাপ মা নিয়ে চলে আসবে, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে, কত কিছু বইলা ফেলতেছে। আর এখন নাকি হয়েছে আর কিছু বললো না, তোমার জামাই নিয়ে আমার কিছু বলার দরকার নেই। এই একটা সামান্য জিনিস নিয়ে এত রাগারাগি করতে হয়। বলতেছে আমার বাপ মা আনবে, আমাকে নাকি মানে ডিভোর্স দিয়ে দিবে, কত কিছু বইলা ফেলতেছে। আরে পাগলি, কান্না করে না, আমি থাকতে এইসব কিছু হবে তোমার মনে হয়? হ্যাঁ পাগলি একটা, কান্না করে না। গাইস, আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি এখনও আমার মনটা ভীষণ খারাপ, কেননা আমি আপনাদের ভাইয়ার রাগ এক বিন্দু পরিমাণও কমাতে পারি নাই। সে আমার প্রতি এতটাই রেগে আছে এই বিষয়টা নিয়ে যে আমি নাকি সারা রাত বাড়ির বাইরে ছিলাম, মানে সম্পূর্ণটা একটা ভুল বোঝাবুঝি। রাতে 3:30 পর্যন্ত তো সেই আমার সাথে ছিল, যখন নিচে নেমে আসতেছে তখন আমাকে বলছে কি এই তুমিও বাসায় চলে আসো। আমি তো জিনিসটা একদম নর্মালি নিছি যে বাসায় যাওয়ার আগে তো একবার বলবেই। তা আমি বলছি কি আমি একটু পরে আসতেছি। আপনাদের ভাইয়া সেটাকে ভাবছে যে আমি 5-10 মিনিট বা একটু পরে চলে আসব। আর এত তাৎক্ষণিক যদি বাসায় যেতে হবে, আপনাদের ভাইয়া তো আমাকে 5-10 মিনিট পরে এসে একটা ডাক দিতে পারতো যে তুমি এখনও কেন বাসায় আসো নাই। না, সেটা না করে সে মানে নিজের মধ্যে রাগ করে রাখছে, এখন তো একদম ফায়ার হয়ে গেছে রেগে। আমি কি করব কিছুই বুঝতেছি না। আর আমি এত আহাম্মক, আমার মাথায় কমন সেন্সটা আসতেছিল না যে আমি যে রাতের বেলা একলা একলা দোলনায় বসে আছি এটা নিয়ে জামাই রাগ করবে নাকি, আমি বাসায় চলে যাই, এই জিনিসটা আমার মাথায় আসেই না। আমি ভাবতেছিলাম আমি তো আমাদের বাড়ির ছাদে দোলনায় বসে আছি, কি হবে, একটু পরে তো বাসায় চলেই যাব, সকালটা কেমন লাগে সেটা দেখে। কিন্তু এই জিনিস করতে আসা যে এমন হয়ে যাবে আল্লাহই জানে। আমি কিভাবে আপনাদের ভাইয়ার রাগ ভাঙাবো। আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন গাইস, আমাদের মধ্যে যাতে রাগারাগিটা খুব তাড়াতাড়ি মিটমাট হয়ে যায়, আপনাদের ভাইয়ার মনটা যাতে একদম ঠান্ডা হয়ে যায়। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার জামাইয়ের রাগটা কি নিয়ে। আমি কেন তার ঘুমের সময় বাইরে ছিলাম, 5-10 মিনিট পরে কেন বাসায় চলে আসলাম না। এখন বলতেছে আমি নাকি এখনও বাচ্চামি করি, আমার মধ্যে থেকে বাচ্চামি স্বভাব যায় নাই, এভাবে কি একটা সংসার চলে নাকি। তো গাইস, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে এই ধরনের বাচ্চামি স্বভাবগুলো ছেড়ে আমি একটু ম্যাচিওর হতে পারি।